গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মৌসুমি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো দেখো, ভোরবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে আমি দরজায় ছড়মারিগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো যে আমি ভোরবেলায় উঠে ঘুম থেকে এখানে হাঁটি। তো ভোরবেলায় একা একা কোথায় যাবো, তো সেই জন্য উঠোনটার মধ্যেই হাঁটি। তো এখন হেঁটে নিচ্ছি আর তারপরেই আমি ফুল তুলে নিই গাছের। তো এখানে শিউলি গাছে দেখলাম কয়েকটা ফুল পড়ে আছে, তো চলো সেই ফুলগুলোকে কুড়িয়ে নিচ্ছি এখন। আর ফুলগুলোকে কুড়িয়ে নেওয়ার পরেই একটা আওয়াজ পেলাম যে মনে হলো আম পড়েছে। তো চলো দেখি আম পড়েছে কি না সেটা। তো এদিক ওদিক তাকিয়ে দেখলাম না, সত্যি সত্যি আম পড়েছে। তো আমের লোভে আমি প্রথমে জুতো করতেই ভুলে গেছি। তো এখানে প্রচণ্ড দেখতেই পাচ্ছ ইট ভাঙা পাথর সব পড়ে আছে। তো আস্তে আস্তে আমি খুব এভাবে এলাম আর আমটা কুড়িয়ে নিলাম। তো চলো আমটাকেও রেখে দিলাম, কি সুন্দর পেকেছে দেখো আমটা। আর এবার চলো আমি গাছের ফুলগুলোকে তুলে নিই। তো গাছের ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার যদি তুলে না রাখি তাহলে বাইরের গাছের ফুল তো পাই না, ঘরের গাছেও তাই ফুল তুলতে চলে আসে আমার জেঠি শাশুড়ি। তার তুমি ফুল পাবে না, তো সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। চলো, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এতগুলো ফুল হয়েছে, এখনও জবা ফুলগুলো তো ফোটেনি। জবা ফুলগুলো যখন ফুটে যাবে তখন তুলে নেব। চলো ঠাকুরের জন্য ফল আর ফুল তো জোগাড় হয়ে গেল সকালবেলাতেই। আর তারপরে আমার বর ঘুম থেকে উঠে চলে এসেছে গাছগুলোতে জল দিতে। তো গাছগুলো জল দিচ্ছে, আমি বললাম চলো আজকে একটু সজনের শাক খাওয়া যাবে। কারণ শাকগুলো কী বলো তো, অনেক বড় বড় হয়ে যাচ্ছে আর পাতাগুলো বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বললাম যে সজনের শাকগুলো পেড়ে দাও। তো পারতে বলেও আবার গোটা ডালটাকে ভেঙে দিল। চলো কী আর করা যাবে, শাকগুলো তোমার এখন আমি ডাল থেকে ছাড়িয়ে নিলাম। আর ছাড়িয়ে এসে এবার এগুলোকে তো বাছতে হবে, তাই এখন বাছতে বসে গেছি। তো এভাবে কি করে বাছতে হয় অনেকে আবার জানে না, জানো তো। চলো এভাবে আমি বেছে নিচ্ছি শাকগুলো। দেখো সবগুলো আমার বাছা হয়ে গেছে, আর কয়েকটা আমি জায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। তো স্নান সেরে পুজো টুজো করে এসে এখন চলে এসেছি ফ্রিজ থেকে সবজিগুলোকে বার করতে। তো সবজিগুলো বের করে দেখি কি হবে না হবে, তার ব্যবস্থা করতে হবে। কি সবজি করব না করব, এটা একটা বড় সমস্যা। তো দেখা যাক, ভাবনা কি হয় না হয়। আর ছিল কিছুটা পান্তা ভাত কালকের, তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। তো চলো সেই পান্তা ভাত নিয়ে এখন আমি বসেছি। দেখো নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি লবণ, নিয়েছি একটা ভাজা লঙ্কা, নিয়েছি সাথে একটু তেল আর ছাতু নিয়েছি। তো চলো এই দিয়েই খাই। তো চলো এই দিয়েই পান্তাটা খাই। কারণ পান্তা ভাত খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। পান্তা ভাত খেলে যদিও আমার শরীর খারাপ করে, একটু গ্যাস অম্বল হয়, তো কী করবো, ভাতগুলো ফেলে দেবো। যতই হোক কেনা চালের ভাত ধরো। তো চলো এখন তো আমার পেট পুজো হচ্ছে, এরপর এবার রান্নায় লাগতে হবে। এত গরম পড়েছে, বাপরে বাপরে প্রচণ্ড গরম। এই মাত্র রান্না করলাম, রান্না করে শেষ হলো, বাসন টাসন ধুয়ে কমপ্লিট করলাম। তো আমাকে দেখে বুঝতে পারছো, আশা করি দেখতে পাচ্ছ কীভাবে ঘাম, এত ঘেমেছি, পুরো নাইটি একদম ভিজে গেছে। তো এখন তো নাইটি ছেড়ে লাভ নেই, গা ধুয়েও লাভ নেই, কারণ খাওয়া দাওয়ার পর বাসন ধুতে গিয়ে আবার এরকমই অবস্থা হয়ে যাবে। তো একবার কি খাওয়া দাওয়ার পরে গা ধোবো, নাইটি চেঞ্জ করব, তবেই একটু আরাম করে ঘুমাবো। তো চলো এখন ফ্যানের হাওয়ায় একটু বসি, প্রচণ্ড গরম লেগেছে। বাপরে কি আরাম, ঘাম হয়ে আছে আর তারপরে ফ্যানের হাওয়া প্রচণ্ড। আর এদিকে সন্ধ্যাবেলায় দেখো আমি বসেছি এখানে চালের বস্তাগুলোকে নিয়ে, চালের বস্তাগুলোকে খুলে নিচ্ছি প্রথমে, আর তারপরে কেটে নিয়ে দেখো এখানে এখন সেলাইয়ে বসে গেছি, সেলাই মেশিনে সেলাই করছি। তো এক একটা ঝোলা বস্তা থেকে দুটো করে আমি থলে বানাই, ঠিক আছে, থলে ব্যাগ যেটা বলো আর কি। তো এই দেখো ব্যাগ এইভাবে রেডি করছি। এগুলো আসলে আমাদের দোকানে বিক্রি হয়, আগে কিনেই বিক্রি করতো। তো আমি দেখলাম মেশিন যখন কিনেছি আর বস্তাগুলো তো জমা হয় চাল কেনার, তো চলো এগুলোকে আমি ট্রাই করি বানানো। তো সেই বানিয়ে একটু হেল্প তো হয় বলো,
তো সেই জন্য আমি এভাবে ব্যবসায় একটু সাহায্য করি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো